Hello dear friends, Assalamu alaikum. This is Mukta. Welcome to another new lesson. So friends, আজকের লেসন থেকে আমরা শিখব instead of এর ব্যবহার। instead of এই ওয়ার্ডটাকে ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ধরেন, আমি চায়ের পরিবর্তে কফি খেতে চাই। আমি তার পরিবর্তে তোমার সাথে কাজ করতে চাই। আমি এই ড্রেসটির পরিবর্তে অন্য ড্রেসটি নিতে চাই। এই যে আমরা এই ধরনের কথাগুলো বলি, সেগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে প্রকাশ করব, আজকে আমরা সেগুলোই শিখব। অ্যান্ড তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি বিগিনার হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য। সো লেটস গেট স্টার্ট। ইনস্টেড অফ এর মানে হচ্ছে পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে অন্য কোনো কিছু। সো এই পরিবর্তে মানে কি, চলুন এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমি চায়ের পরিবর্তে কফি খেতে চাই। I want to drink coffee instead of tea. I want to drink coffee instead of tea. তাহলে এই যে instead of tea মানে টি এর পরিবর্তে, চায়ের পরিবর্তে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যেটার পরিবর্তে অন্য যে জিনিসটা চাই সেটা বসবে আগে, এবং যেটা পরিবর্তন করতে চাই সেটা বসবে ইনস্টেড অফ এর পরে। সো আমি যেটা নিতে চাবো সেটা বসবে এর আগে। একটু খেয়াল করে এই বিষয়টা মাথায় রাখবেন। যে জিনিসটা আমি নিতে চাচ্ছি, আমি এখানে চায়ের পরিবর্তে কফি নিতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে কফিটা ইনস্টেড অফ এর আগে বসবে এবং যেটা পরিবর্তন করতে চাচ্ছি সেটা বসবে পরে। সো আরও কিছু এক্সাম্পল দেখি। সে জামাটির পরিবর্তে অন্যটি নিতে চায়। এটাকে আমরা বলবো she wants to take another one instead of this dress. She wants to take another one instead of this dress. সে এই যে দেখেন, সে অন্যটি নিতে চায়, যে সে এই জামাটির পরিবর্তে অন্যটি নিতে চায়। She wants to take another one. দেখেন, যেটা নিতে চায় সেটা ইনস্টেড অফ এর আগে বসছে এবং যেটা পরিবর্তন করবে সেটা পরে। তাহলে she wants to take another one, সে অন্যটি নিতে চায় ইনস্টেড অফ দিস ড্রেস, এই জামাটির পরিবর্তে। তারপর আসেন, আমি তার পরিবর্তে তোমার সাথে কাজ করতে পছন্দ করি। I like to do work I like to do work with you instead of him. I like to do work with you instead of him. আমি তার পরিবর্তে তোমার সাথে কাজ করতে পছন্দ করি। সো আমি কালো কলমের পরিবর্তে লাল কলমটি নিব। I would take red pen instead of black pen. So I would take red pen instead of black pen. So আমি কালো কলমের পরিবর্তে লাল কলমটি নিব। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ইনস্টেড অফকে কীভাবে সেন্টেন্সে ব্যবহার করব। এবার আমরা একটু ব্যতিক্রমী দেখব। দেখেন, খুবই ইজি আরেকভাবে এটাকে ব্যবহার করা যায়। আমরা জানি যে গ্রামাটিক্যালি যখন আমরা যে কোনো সেন্টেন্স বলি তখন প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট এবং একটা ভার্বের দরকার হয়। সো এবার আপনি চাইলে জিনিসটাকে এভাবে লিখতে পারেন যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি ইনস্টেড অফ টি। আমি চায়ের পরিবর্তে কফি খেতে চাই বা নিতে চাই।
সো আপনি যদি বলেন ইনস্টেড অফ টি, instead of tea, তখন আপনাকে এখানে টি এর পরে কি দিতে হবে, একটা কমা দিতে হবে। I want to drink coffee. তাহলে কি হচ্ছে, আপনি চাইলে এই এই বিষয়টাকে আগে লিখতে পারেন, কিন্তু অথবা বলতে পারেন, সেটা কিন্তু আপনি ফর্মালি কোথাও লিখতে পারবেন না বা কোনো এক্সামে লিখতে পারবেন না। তখন ফর্মালি লিখতে গেলে আপনাকে প্রথমে একটা সাবজেক্ট এবং একটা মূল ভার্ব লাগবে। সো কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে আপনি এরকম বলতে পারেন ইনস্টেড অফ টি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি। তখন মনে রাখতে হবে ইনস্টেড অফ টি, আপনি যেটা পরিবর্তন করবেন তারপরে একটা কমা হবে, এটুকুই পার্থক্য। অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা ইনস্টেড অফকে ব্যবহার করবো। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড পাশে থাকবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।